রামবাণ উপায় দেব, যেটা করলে শত্রু কেন শত্রুর বাবাও যদি স্বর্গ থেকে নেমে আসে, পাতাল থেকে ফুঁড়ে বেরোয়, আপনাকে একটা চুলো বাগাতে পারবে না। তা আপনার ব্যবসার জায়গায় আজকে ভালো মানুষ আসলো, খারাপ মানুষ আসলো, যে খারাপ মানুষ এসছে তার জীবনে নেগেটিভ প্রভাব, তার জীবনের কুনজর, তার জীবনে কুপ্রভাব কিন্তু আপনার দোকানের প্রতি লেগে যাচ্ছে। কোনো কাস্টমার দেখাচ্ছে আপনার দোকানে না নিয়ে পাশের দোকানে চলে যাচ্ছে, তাহলে অর্থাৎ সে আপনার দোকানেও যে মাল তার দোকানেও সেই মাল, একই প্রোডাক্ট, ওখান থেকে বেশি দামে নিচ্ছে কিন্তু আপনার কাছে কম দামে নিচ্ছে না। কেন? সে প্রথম দেখাতে বা কোনো না কোনো কারণে আপনার দোকানটায় খারাপ লাগছে, আপনার দোকানটাকে খারাপ হিসেবে ভেবে নিচ্ছে। এইটা ভাবনাটা কিন্তু সরে যাবে, এটা করে দেখুন। কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, যোগ থাকলেও রবি নিচস্থ রবি থাকলেও তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলবে না। বুধাদিত্য যোগ মানে তার ক্ষেত্রে রবি সবসময়ের জন্য পাওয়ারে থাকবে, ভালো প্রভাব দেবে। অনেক জ্যোতিষী রয়েছে আপনাকে ভুল বুঝিয়ে কাছে টেনে নেবে, ভুল বুঝিয়ে ডাকবে, ভয় দেখিয়ে ডাকবে আসুন, এবং আপনাকে বলি করি। বলি মানে মিনস কি? আপনাকে ভয় দেখিয়ে টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিই। অনেক জ্যোতিষী এরকম রয়েছে, এরকম করে। নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম। আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আজকে ফোন করুন। আর আজকে বিশেষ কিছু টোটকা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যে টোটকাগুলো করলে আপনি আপনার শত্রু কেন, মানে শত্রুর যদি বাবা মৃত হয়, সে যদি স্বর্গ থেকেও যদি ফিরে আসে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে এমন একটা টোটকা দেব, এবং এটা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী টোটকা হবে আপনাদের জন্য। প্রোগ্রামটা দেখুন, এবং প্রোগ্রামের মধ্যে কিন্তু আপনারা টোটকা পাবেন, এবং বিশেষ কিছু বিষয় নিয়ে আমি আলোচনাও, আপনারা জানেন যে আমি করি। তা আজকে নতুন সাল নিয়ে আমি অলরেডি আমার ভিডিও আপনি ইউটিউবে আমার দেখতে পাবেন। আমার ইউটিউবে যেটা কৌশিক আচারিয়া নামে, ডক্টর কৌশিক আচার্য নামে যে চ্যানেলটি রয়েছে, ফেসবুকে যে পেজটি রয়েছে, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন 2026 সাল আপনার জন্য কেমন যেতে পারে সে বিষয়ে নিয়ে আমি কিন্তু টিপস দিয়েছি, এবং কোন রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে সেটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম করেছি। 1-2 দিনের মধ্যে চলে যাবে, এখনও নতুন বছর আসতে বাকি আছে। আমি তার আগে থেকেই এবার অ্যাডভান্স অনেক কিছু করেছি, তো রাশিটা দেইনি, রাশিটা দেবো। এবং আজকে কিছু ইম্পর্টেন্স কিছু টিপস আছে, যে টিপসগুলো আপনার জন্য প্রচণ্ড পরিমাণে কার্যকারী। এবং আপনারা জানেন আমার টিপস, আগের বারে গত প্রোগ্রামেই একজন বলেছেন আমার টিপস করে উনি অনেক ভালো রেজাল্ট পেয়েছিলেন, ওনার যে পরিমাণে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টটা আরও পরিমাণে বাড়তো। তো আজকে আমি জানেন আমার প্রোগ্রাম মানে অর্থের উপরে বিশেষ করে আমি ফোকাসটা করি, ব্যবসায়ী মানুষদের কিভাবে জীবনে ডেভেলপ করা যায় সে বিষয়ে আমি প্রোগ্রাম করি। তা আজকে আমি প্রথমত বলবো, শত্রুতে একটা দেবো, রামবাণ উপায় দেবো, যেটা করলে শত্রু কেন শত্রুর বাবাও যদি স্বর্গ থেকে নেমে আসে, পাতাল থেকে ফুঁড়ে বেরোয়, আপনাকে একটা চুলো বাগাতে পারবে না। আর দ্বিতীয়ত, অর্থের জন্য যদি আপনি কোনো ব্যবসায়ী হন, যদি আপনার ব্যবসাতে গ্রাহক বৃদ্ধি করতে চান, তবে আজকে যে একটা টোটকা দেবো এটা খুবই গুপ্ত প্রয়োগ দেবো। এটা করে যদি আপনি আপনার ব্যবসার স্থানে রাখতে পারেন, আপনি নিজে আমাকে জানাবেন, আমি কথা দিচ্ছি, নিজে জানাবেন যে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তা দেখে নিয়ে কি লাইন রয়েছে, তারপরে আমি আলোচনায় আসবো, তারপরে কথাগুলো বলবো। জয় মা কামাখ্যা, নমস্কার। প্রথমে আজকে ফোন দিয়ে শুরু করছি। নমস্কার, জয় মা কামাখ্যা। হ্যাঁ, জয় মা কামাখ্যা। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে বলছেন? কখন থেকে ওয়েট করছেন আমার সঙ্গে কথা বলবেন বলে? হ্যাঁ হ্যাঁ, বলছি কত সময় থেকে ওয়েট করছেন? অনেকক্ষণ সময় থেকে। আপনি জানেন যে আমি আজকে এই সময় লাইভে আসি? হ্যাঁ হ্যাঁ, জানি। বেশ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। দুপুর 2:40। দুপুর 2:40। আপনার তো আমি ফিনান্সিয়াল পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না, এবং আপনার অপারেশনের যোগ কিন্তু রয়েছে, অপারেশনজনিত প্রবলেম কিন্তু হতে পারে, অপারেশনের যোগ রয়েছে, এবং অর্থের জায়গা তো ডিস্টার্ব রয়েছে, কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে প্রবলেম হবে। জন্মছক কাউকে দেখেছিলেন? না। মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা কর্মজীবন ম্যারিড লাইফে প্রবলেম করবে। আজকে কি বিষয় নিয়ে আপনি আমায় ফোন করেছেন বলুন? হ্যাঁ, বলছেন দাদা আমি কিসের ব্যবসা করলে আমার ভালো হবে? আপনি এখন কি করছেন? আমি একটা ছোটখাটো প্রাইভেট মানে ভাবে চাকরি করছি, মানে ব্যবসা করতে চাইছি আমি।
আপনি ব্যবসা করতে পারেন, আপনার ধরে নিন কোনো গার্মেন্টসের উপরে ব্যবসা করতে পারেন, কসমেটিক্স কোনো আইটেমের উপরে করতে পারেন, আপনি এসি, টিভি, ফ্রিজ এই সংক্রান্ত বিজনেস করতে পারেন, লেডিস কোনো জুয়েলারি কিংবা লেডিস কোনো প্রোডাক্টের উপরে, এগুলো বিজনেস আপনার ক্ষেত্রে কিন্তু জন্মছক অনুযায়ী, কর্মস্থান অনুযায়ী, 10ম নম্বর হাউস অনুযায়ী সব থেকে কিন্তু ভালো যোগ এটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলছি আমি স্যার দাদা, আমি কি মাছ বা মাংস ব্যবসা করতে পারি? কিসের? মাংস বা মাছ? মাংস মাছে খুব একটা মার্জিন, খুব একটা প্রফিটের জায়গা আসবে না, তবে কিন্তু লসের জায়গা আপনার ক্ষেত্রে থাকবে। আচ্ছা কি বললাম বুঝতে হবে? আপনার ক্ষেত্রে এমন কোনো বিজনেস করলে হবে না যেটা পচে যেতে পারে। আচ্ছা আচ্ছা মানে এমন কোনো প্রোডাক্টের বিজনেস করতে হবে যেগুলো হোম প্রোডাক্ট বা সৌন্দর্যের প্রতীক, এমন কোনো প্রোডাক্ট, ঠিক আছে, আপনাকে বিক্রি করতে হবে। আপনি কোনো গিফট আইটেম, কোনো বেস্ট প্রপস আইটেম, এগুলোর উপরে বিজনেস করতে পারেন, এগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা আচ্ছা আপনি যদি মনে করেন যে আপনি নার্সারির বিজনেস করবেন, সেটা নার্সারির বিজনেস করলে সেটাও আপনার জন্য ভালো হবে, নার্সারির বিজনেস করলেও। আচ্ছা কিন্তু আপনার মাছ মাংস এগুলো করলে কিন্তু খুব ভালো প্রফিটের জায়গা আপনি পাবেন না। আচ্ছা আপনি আমার কথা কতটা সঠিক কতটা ভুল আমি যেটা বলছি আপনি করে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আর এমনি স্যার আমার জন্মছকের মধ্যে কোন কোনটা একটু সমস্যা করছে বা ভালো আছে? ভালো বলতে গেলে শুক্র আপনাকে খুব ভালো রয়েছে, শুক্র আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, ব্যবসার দিক থেকে অনেক উঁচু স্থানে নিয়ে যাবে। বুধাদিত্য যোগ রয়েছে, কর্মজীবনে উন্নতির ভালো টাইমিং আপনার ক্ষেত্রে রয়েছে, ভালো যোগ আপনার ক্ষেত্রে রয়েছে, সেই পরিস্থিতি আপনার জন্য রয়েছে। যদি আপনি মেডিকেল রিলেটেড করেন, কেতু আপনার ভালো প্রভাব দেবে। কেতু শারীরিক দিক থেকে খারাপ প্রভাব দেবে, কিন্তু বিজনেসের দিক থেকে কেতু আপনাকে ভালো প্রভাব দেবে। এবং মঙ্গল একটু প্রবলেম করবে, আর মঙ্গল কেতু শনি তিনটে একটু আপনাকে প্রবলেম করবে, বাদ বাকি যা রয়েছে আপনার ক্ষেত্রে ঠিক হবে। যতটা পরিমাণে আপনি আয়টা আশা করবেন সেই পরিমাণে হবে না, এটা শনি থেকে প্রবলেম করে দেবে। শনি সব কিছু ডিলে ব্যাপার একটা ঘটায়, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু করিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এমনি বৃহস্পতি রবি ভালো আছে তো? খুব ভালো আছে, খুব ভালো আছে। বুধাদিত্য যোগ, রবি ছাড়া বুধাদিত্য যোগ হয় না। বুধ এবং রবি একত্রিত করে তাহলে বুধাদিত্য যোগ হয়, সেক্ষেত্রে রবি আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে, রবি ভালো ফল দেবে। বুধাদিত্য যোগ আছে মানে আপনি ভালোভাবে কেরিয়ার জীবনে উন্নতি করতে পারবেন, সেই ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রবি আপনাকে ভালো ফল দিচ্ছে, অসুবিধা নেই, শুধু এই জায়গাগুলোকে একটু ঠিক করতে পারেন। আমি একটা টোটকা আজকে বলে দিচ্ছি, সে টোটকাটাও করুন। 2000 আর একটা পারলে কাজ করতে পারেন। আমার চেম্বারে আমি বলে দিই 26 সালের জন্য যারা আমার চেম্বারে দেখাতে আসছেন, আমি একটা সূর্যের মূর্তি আনতে বলি। 2026 সাল মানে সূর্যের সাল, যখনই আসবেন একটা সূর্যের মূর্তি নিয়ে আসবেন, ওটাকে বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে দেবো, বাড়িতে নিয়ে গিয়ে যে স্থানে লাগিয়ে রাখতে বলবো সেটাকে সেই স্থানে ওটাকে লাগিয়ে রাখুন। তাহলে কিন্তু আপনার বাড়িটা কিন্তু ভালো হবে, আপনার জীবনে ভালো প্রভাব পড়বে, রবির প্রভাব ভালো পড়বে। রবির প্রভাব ভালো পড়া মানে তার কেরিয়ার জীবন, কর্মজীবন উন্নতি হবে। আমি যখন অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছি, আমার টিচার আমাকে বলেছিল যে সূর্য ঠিকঠাক থাকে তাহলে সব গ্রহকে দমিয়ে রাখতে পারে। যে আকাশে সূর্য না ওঠে তাহলে কি কোনো গ্রহ কি সূর্যের আশেপাশে থাকবে? না 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 না, সূর্য তো সবাইকে টেনে রেখেছে। এবার সূর্য যদি আজকে বন্ধ হয়ে যায়, নিভে যায়, তাহলে সব গ্রহ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকমই। হ্যাঁ রবি আপনার হ্যাঁ বুঝলাম স্যার। আমি একজনকে দেখিয়েছিলাম, সে বলেছিল যে আপনার রবি আর বৃহস্পতিটা নিচস্ত আছে। না, আমার কাছে দেখুন, আমি একটা খুব ফ্র্যাঙ্কলি খুব ভালো কথা বলি। জ্যোতিষরা বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে যেমন ভয় দেখিয়েছে, ভয় দেখাবে। আমি আপনাকে বলছি, লাইভে বসে বলছি, এরকম লাইভে বসে পজিটিভ কথা খুব কম মানুষ বলবে। আমি আপনাকে লাইভে বসে বলছি আপনার ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে জন্মছকে। আচ্ছা, আপনি টেনশন ফ্রি থাকুন, ভুলভাল জ্যোতিষের কথা শুনে চলবেন না, তাতে কিন্তু আপনি নিজের গর্ত নিজে ডেকে আনবেন। তার কারণ আপনি বেশিরভাগ মানুষকে আজকে ডেটে দাঁড়িয়ে অনেক ভালো জ্যোতিষ, শিক্ষিত জ্যোতিষ আছে যে আপনাকে বলবে যে আপনার গ্রহ ভালো আছে, কিন্তু বেশিরভাগ জ্যোতিষ আছে যারা আপনাকে ভয় দেখাবে। তার জন্য কয়েকটা জায়গায় সঠিক শিক্ষিত জ্যোতিষদের কাছে যাচাই করুন। আপনি যেমন আমার লাইভ প্রোগ্রাম দেখছেন,
আপনি লাইভে ফোন করছেন, আমাকে পাচ্ছেন, কিন্তু দেখবেন অনেক জ্যোতিষী রয়েছে যারা লাইভে প্রোগ্রামই তাদের দেখতে পাবেন না, লাইভ প্রোগ্রামই পাবেন না। কারণ আমি চাই আপনি যেভাবে বললেন এভাবে কেউ বলেননি স্যার। আমি চাই সঠিকটা জানুন, বুঝুন, আপনি আসুন না আসুন বুঝুন সঠিকটা। আপনি যখন অন্য কারো কাছে যাবেন, অন্য কাউকে দেখাবেন, আপনাকে হয়তো আমার ভালো আপনাকে নাই লাগতে পারে, কিন্তু যখন অন্য কাউকে দেখাবেন, ভালো লাগলো, শুনবেন, আমার কথা এবং তার কথার মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে কে সঠিক বলেছে, কে নিঃস্বার্থভাবে বলেছে। আমি চাই আপনি নিঃস্বার্থভাবে জীবনে পরিবর্তনটা ঘটুক। আমি যে টোটকাগুলো দিচ্ছি টোটকাগুলো করে পরিবর্তন করুন, দেখুন পরিবর্তন হচ্ছে কিনা, তারপরে আমার প্রতি বিশ্বাস আনুন। এবং আমি একটা বারবার করে বলি, চেম্বারে যারা আসবেন আমার কাছে সময় নিয়ে আসবেন। আর লাইভে বসে এটা হয় না, চেম্বারে আসলে আমি ডেট অফ বার্থ নিয়ে আগে আমি বলি যে আপনার কি প্রবলেম চলছে। আমার কাছে সমস্যা বলতে হয় না, এটাই হচ্ছে অরিজিনাল জ্যোতিষ। যারা হবে তাদের সমস্যা বলতে হবে না, কারণ সে জন্মছক থেকে বুঝে নেবে তার কি প্রবলেমটা চলছে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন, মা কামাখ্যা আপনার মঙ্গল করুক। আর আজকে যে টোটকা আমি দেবো বলছিলাম সেটা হচ্ছে কি, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, মন দিয়ে শুনবেন টোটকাটা, মন দিয়ে শুনবেন। এটা ব্ল্যাক ম্যাজিকের টোটকা। যাদের ব্যবসা হচ্ছে না ঠিকঠাক করে, তাদের জন্য কিন্তু এই উপায়টা ভালো রেজাল্ট হবে। কি করতে হবে? সিম্পল উপায়, একটা কাচের গ্লাস নেবেন, তার মধ্যে একটু জল দেবেন এবং আলাদা করে রসুন নিচ্ছেন। রসুনের যে কোয়াগুলো থাকে না, গোটা রসুন নেবেন, অসংখ্য কোয়া থাকে, অসংখ্য নয় অনেক কোয়া থাকে, তার মধ্যে দুটো কয়েন, 1 টাকার কয়েন হতে পারে, 2 টাকার, যে কোনো কয়েন ওই কোয়াগুলোর মাঝে ঢুকিয়ে দিন। কোয়াগুলো ফাঁকা থাকে, তো ওই ফাঁকাতে 2 সাইড থেকে 2টো কয়েন ঢুকিয়ে দিন। দিয়ে ওই কয়েনটাকে ওই রসুনটাকে, কয়েন শুদ্ধ রসুনটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে দিন। দেওয়ার পরে আপনি ওর মধ্যে জল দিয়ে দিন এবং ওই জলের উপরে কফি পাউডার, যে কফি পাউডার হয়, জলের উপরে দিয়ে দিন। দিয়ে আপনার ব্যবসার স্থানে আপনি রাখুন। আপনি জানেন না যে আপনার ব্যবসার জায়গাতে ভালো মানুষ আসছে কজন, খারাপ মানুষ আসছে কজন। আমাদের জীবনে আমরা যখন খারাপ সঙ্গতে পড়ে যাই না, আমাদের জীবনটা খারাপ রাস্তায় চলে যায়। যখন আমাদের জীবনটা ভালো সঙ্গতে চলে যায়, তখন তো তারা খারাপ ভালো সঙ্গতে চলে যায়। ঠিক সেরকমই আমাদের জীবনে ভালোর থেকে খারাপের পরিমাণটা বেশি পরিমাণে হয়। আমি রিসেন্ট একটা ভিডিও ইউটিউবে দেখছিলাম যে একজন মাতাল মানুষ, তিনি মদ খেয়ে যাচ্ছে হেলতে দুলতে, সে এখন ডন এলাকার, হেঁটে যাচ্ছে, পুরো রাস্তা তার সঙ্গে একটা কুত্তাও যাচ্ছে পেছনে, একটা কুকুর হেঁটে যাচ্ছে তার পেছনে। সে কুকুরটার পাটা টলছে। তাতে বোঝা গেল যে ওই মাতালটা যেখানে বসে মদ খেয়েছে, সে কুকুরটাকে মদ খাইয়েছে। কারণ কুকুর কোনো সময় মাতাল হয় না, তাহলে কুকুর হচ্ছে মাতালের সঙ্গে মিশে, কুকুরটাও মাতাল হয়ে গেছে। ঠিক ব্যাপারটা এইরকমই, যে আপনি কোন সঙ্গ নিয়ে চলছেন সেটা বড় ব্যাপার। তা আপনার দোকানে যে মানুষজনগুলো আসছে, কারো গ্রহগত নেগেটিভ ঊর্জা বেশি, কারো গ্রহগত পজিটিভ ঊর্জা বেশি। তাই আমরা নেগেটিভের থেকে পজিটিভের থেকে নেগেটিভটা বেশি পরিমাণে গ্রহণ করতে পারি আমাদের জীবনে। তা আপনার ব্যবসার জায়গায় আজকে ভালো মানুষ আসলো, খারাপ মানুষ আসলো, যে খারাপ মানুষ এসছে তার জীবনে নেগেটিভ প্রভাব, তার জীবনের কুনজর, তার জীবনে কুপ্রভাব কিন্তু আপনার দোকানের প্রতি লেগে যাচ্ছে। এই যে টোটকাটা আমি বললাম, এই টোটকাটা করলে তার জীবন থেকে আসা কুনজর, তার জীবন থেকে আসা নেগেটিভিটি, তার জীবন থেকে আসা নেগেটিভ ঊর্জা, নেগেটিভ ভাইব্রেশন, যেগুলো ওই টোটকার যে সিস্টেমটা আপনি করে রেখেছেন, এরা কিন্তু টেনে নেবে। এবং আপনার দোকানের উপরে কেউ তন্ত্রক্রিয়া করছে, এমন ক্ষেত্রে হয় অনেক, পাশাপাশি অনেক দোকানদার রয়েছেন আপনার দোকানের প্রতি তন্ত্রক্রিয়া করেছে। সেক্ষেত্রে কিন্তু ওই যে আমি কফি, রসুন এবং জল, কয়েনের যে টোটকাটা বললাম, এটা করলে কি হবে, পাশাপাশি দোকানদাররা আপনার প্রতি তন্ত্রক্রিয়া করলে ওই সিস্টেমটা, ওই যে ওয়াটারের সিস্টেমটা, জলের সিস্টেমটা কিন্তু নেগেটিভ ঊর্জাগুলোকে টেনে নেবে, যাতে আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো হ্যাম্পার না করতে পারে। আপনার ব্যবসা ভালো চলছে না, সেক্ষেত্রেও নেগেটিভটা টেনে নেবে। কোনো কাস্টমার দেখাচ্ছে আপনার দোকানে না নিয়ে পাশের দোকানে চলে যাচ্ছে, অর্থাৎ সে আপনার দোকানেও যে মাল, তার দোকানেও সেই মাল, একই প্রোডাক্ট, ওখান থেকে বেশি দামে নিচ্ছে কিন্তু আপনার কাছে কম দামে নিচ্ছে না। কেন? সে প্রথম দেখাতে বা কোনো না কোনো কারণে আপনার দোকানটায় খারাপ লাগছে, আপনার দোকানটাকে খারাপ হিসেবে ভেবে নিচ্ছে। এইটা ভাবনাটা কিন্তু সরে যাবে। এটা করে দেখুন। এই যে টোটকাটা বললাম খুব দারুণ টোটকা। আর এই যে টোটকাটা দিলাম, সব থেকে ভালো জিনিস হচ্ছে কি, আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি, আর এটা হচ্ছে কামাখ্যাতন্ত্রের কিন্তু শাস্ত্রের টোটকা। এই টোটকাটা করুন, রেজাল্টটা কিন্তু খুব সুন্দর পাবেন।
আরেকটা কথা বলি, যেটা একটু আগে একজন ভদ্রলোক ফোন করেছেন যে নেগেটিভ, তাকে কেউ বলে তার রবি খারাপ, কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, যোগ থাকলেও রবি নিচস্থ রবি থাকলেও তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলবে না। বুধাদিত্য যোগ মানে তার ক্ষেত্রে রবি সবসময়ের জন্য পাওয়ারে থাকবে, ভালো প্রভাব দেবে। অনেক জ্যোতিষী রয়েছে আপনাকে ভুল বুঝিয়ে কাছে টেনে নেবে, ভুল বুঝিয়ে ডাকবে, ভয় দেখিয়ে ডাকবে আসুন, এবং আপনাকে বলি করি। বলি মানে মিনস কি, আপনাকে ভয় দেখিয়ে টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিই। অনেক জ্যোতিষ এরকম রয়েছে, এরকম করে। আমি কৌশিক আর্য কী করি, একটু সবার থেকে হাটকে একটু ভিন্ন ধরনের মানুষকে বলার চেষ্টা করি। অনেকে মানুষ রয়েছেন কি চায় যে আমার ক্ষেত্রে 3 দিনে কাজ করে দিতে হবে, আমার ক্ষেত্রে 7 দিনে কাজ করে দিতে হবে, 11 দিনে কাজ করতে হবে, 13 দিনে কাজ করতে হবে। আপনি মানে এখন ফেসবুক, ইউটিউব, আপনার বাস, ট্রেনে চলা যায় না, 3 ঘন্টায় বশীকরণ, মানে এরকম একটা মানে ম্যাজিকের মতো বিষয়টা করে দিয়েছে। জ্যোতিষ মানে, তন্ত্র মানে, বারবার করে বলছি, এটা ম্যাজিক নয়। এদেরকে, এই জ্যোতিষদেরকে কিন্তু ভগবান ভাববেন না। যে সকল জ্যোতিষ বলছে আমি এই রোগ ভালো করে দেবো, সেই রোগ ভালো করে দেবো, যে সকল জ্যোতিষ বলছে আসুন আমি নিমেষে ভালো করে দেবো, এদেরকে ভগবান ভাববেন। এরা সব থেকে বড় লম্পট জ্যোতিষ, এদেরকে ভাববেন না। এরা আপনাকে ভয় দেখাবে, কাছে ডাকবে। খুব বাস্তব কথা আমি বলি, সেটা হচ্ছে কি, উসেন বুল, তিনি হচ্ছে দৌড়ের একজন প্লেয়ার। তিনি হচ্ছে 9 সেকেন্ডের দৌড়ের জন্য 4 বছর অপেক্ষা করেছিল, এবং 4 বছর অপেক্ষা করেছিল শুধু 9 সেকেন্ড দৌড়াবে বলে, এবং তারপরে তিনি কিন্তু 4টে অলিম্পিক পদক নিয়েছে। এবং আরেকজন রয়েছে কি, মাইকেল ফিলিপস নামে একজন ভদ্রলোক, যিনি 7 বছর অপেক্ষা করেছিল শুধু তিনি হচ্ছে অলিম্পিকে খেলবে বলে, এবং 7 বছর শুধু প্র্যাকটিস করেছে, চেষ্টা করেছে, 7 বছর পরিশ্রম করেছে। করার পরে তিনি কিন্তু 23খানা অলিম্পিক কিন্তু নিয়েছে, 23খানা, এবং 9 বারের ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ভাববেন। এবং আপনার প্লো পিক্সো নামে একজন আর্টিস্ট আছে, তিনি মাত্র 3 সেকেন্ডে একটা ছবি এঁকেছে, এবং যে ছবিটা বর্তমান টাইমে ওয়ার্ল্ডের সব থেকে দামি ছবি, এবং সেটা তাকে আঁকতে গিয়ে কমপক্ষে 4 বছর তাকে প্র্যাকটিস করতে হয়েছে ছবিটা আঁকতে গেলে। অর্থাৎ এ থেকে কী মেসেজ পাওয়া যাচ্ছে, যে আপনাকে কোনো কিছুই কিন্তু যদি মনে করেন যে আমি যে 3 সেকেন্ডে, একটা ভাবতে পারছেন যে অনেকে বলছে আমি 3 ঘন্টায় বশীকরণ করে দেবো, তাহলে এটা কি এতটা ইজি ব্যাপার? আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আপনারা ভুল বুঝছেন। এই জায়গা থেকে বলবো, এই ভুলটা বুঝবেন না, সঠিকটাকে জানুন। চোখের সানগ্লাস পরে আছেন, খুলে দিয়ে দেখুন, আকাশটা মেঘলা নয়, আকাশে সূর্য উঠেছে। আপনার জীবনেও কিন্তু উন্নতি হবে। দেখুন, আমি বারবার করে একটা কথা বলি, লাক্সারি লাইফ জীবনে দরকার, জীবনে সুখে থাকা দরকার, জীবনে সুখে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার একটা ভালো গাড়ি হলো, ভালো বাড়ি হলো, এটা লাক্সারি লাইফ নয়। আমরা লাক্সারি লাইফ মানে কি বুঝি, একটা ভালো গাড়ি হবে, একটা ভালো বাড়ি হবে, কিন্তু এটা লাক্সারি লাইফ নয়। লাক্সারি লাইফ সেটাই, আমার মনে হচ্ছে আজকে সোমবার সকালবেলা আমার আজকে অফিসে আমি যাব না, আমি বাড়ি বসে থাকবো, আমি ল্যাদ খাবো, বাড়িতে বিছনায় শুয়ে ল্যাদ খাবো, আমার ভালো লাগছে না, যাবো না আজকে। এটাই হচ্ছে লাক্সারি লাইফ। আমি এটা শেখাচ্ছি না যে আপনি ব্যবসা করবেন না, আমি শেখাচ্ছি না যে আপনি কুড়েমি করুন। লাক্সারি লাইফ সেটা যেটা আপনার বসের মর্জিতে আপনি চলবেন না, আপনার মর্জিতে সবাই চলবে, এটা হচ্ছে লাক্সারি লাইফ। আর যদি আপনাকে এই লাক্সারি লাইফ পেতে হয়, আমি বলবো না আপনি আমার কাছে আসবেন, আগে সব জায়গায় যান, গিয়ে ধ্বংস হন আপনি নিজে। কিসের ধ্বংস হবে? আপনি ধ্বংস হবেন না, আপনার অর্থের ধ্বংস করুন। আপনার অর্থের ধ্বংস করেই কৌশিক আর্য নামটা মাথায় রাখবেন। সবাই বলে আসুন, আমি বলবো আসবেন না। আপনার অর্থের ধ্বংস করুন। রাম, শ্যাম, যদু, মধু, অনেক জ্যোতিষ আছে। আমার প্রোগ্রামের আগে একজনের প্রোগ্রাম দেখে এসছেন, আমার প্রোগ্রামের পরে আরেকজনের প্রোগ্রাম দেখবেন, আমার পাশের চ্যানেলে প্রোগ্রাম দেখছেন। এই সমস্ত জ্যোতিষের কাছে আগে যান, এই সকল জ্যোতিষের কাছে যান, গিয়ে অর্থ ধ্বংস করুন। তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে, যদি ভালো মানুষের হাত যদি আপনি ধরতে পারেন তো ভালো। যদি আপনার ভুল চক্করে, ভাগ্যক্রমে খারাপ মানুষদের চক্করে পড়ে গেলে, একটু আগে যে কথা আসলো, ভয় দেখিয়ে দিয়েছে, এরকম যদি ভয় দেখানো মানুষদের চক্করে পড়ে যান, অর্থের ধ্বংস করুন, তারপরেও আমার দরজা খোলা। আপনার অর্থের পরিস্থিতি ধ্বংস করে দিয়ে আপনি লাস্টে আমার কাছে আসবেন, আপনি শুধু একটাই কথা বলবেন, আমি জীবনে লাক্সারি লাইফ পেতে চাই।
আমি জীবনে উন্নতি করতে চাই, কারণ আমি পরিষ্কার কথা বুঝি। আমি একটু আগেই বললাম, কোনো জ্যোতিষ মানে ভগবান নয়। আমি জীবনে তন্ত্র সাধনা আমি নিজে করি। আমার নিজস্ব ব্যক্তিগত কামাখ্যাবাড়ি নামে মায়ের মন্দির রয়েছে। আমি মায়ের সাধনা করলেও, হোমযজ্ঞ করলে আমি কারো জীবনে প্রণাম নেই না, কারণ আমি বুঝি ভগবান নই আমি। আমাকে প্রণাম নেওয়ার অধিকার আমাকে কামাখ্যা মা দেয়নি। আজকে অনেকে রয়েছে তাকে প্রণাম করছে, সেই ছবি নিয়ে ফেসবুকে আপলোড করছে। 70 বছর, তার বয়স হয়তো 23 বছর, 24 বছর কি 25 বছর, হার্ডলি 30-35 বছর। তাকে একজন 60 বছর 70 বছরের বৃদ্ধা মহিলা তাকে প্রণাম করছে, সেই ছবি সেই কুলাঙ্গার জ্যোতিষ তার নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করছে। এগুলোকে জ্যোতিষ বলে না, এগুলোকে নরপিচাস নামক জ্যোতিষ বলে। আমি জীবনে কারো প্রণাম নেই না। কেন না, আমি ভগবান নই। অনেক জ্যোতিষ রয়েছে নিজেকে ভগবান মনে করে বলে হ্যাঁ আমি হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, অমুক করেঙ্গা, তমুক করেঙ্গা। কিন্তু এই কারেঙ্গার জায়গাতে কৌশিক আচার্য নেই। আমি আপনার জীবনে বন্ধু হতে চাই, আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে থাকতে চাই। শুধু একটা আশা করে আসবেন, যে প্রবলেম, এনি প্রবলেম, একটা আশা করে আসবেন। আমি একটু আগে কি বললাম, ভগবান আমি নই। অর্থাৎ আমি ভগবান নই মানে আমি নিজেও জানি না যে আমি পরের জন্মে আমি কি হব, বা আগের জন্মে আমি কি হয়েছিলাম। অর্থাৎ আমি পরের জন্মে কি হব মানে সেটা আমি নিজে জানি না। অর্থাৎ আমি এটুকু বুঝি, সুখ শান্তি যেটুকু ভোগ করতে হবে এই জীবনেই ভোগ করতে হবে। আর আপনিও এই জীবনে ভোগ করুন, আর আপনাকেও আমি কৌশিক আচার্য বলছি এই জীবনে ভোগ করাবো। একটু আগে যেটা বললাম, আপনার নিজের অর্থ সব জায়গায় ধ্বংস করুন, খালি হাতে আমার কাছে আসুন। আমি জানি না আমি আগের জন্মে কি হব, আপনিও কি হবেন আমি জানি না, কিন্তু আমি চাই আপনি এই জীবনে, পরের জন্ম আপনি হয়তো পাবেনই না, আমি হয়তো পাবই না, কিন্তু আমি চাই এই জীবনে আপনি নিজে একটু সুখ ভোগ করুন। অনেক কষ্ট তো জীবনে করেছেন, কেউ কিভাবে আপনাকে বলেছে আপনাকে সুখের রাস্তা আমি দেখাবো? আমি বলছি অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন, হয়নি, পারেননি সুখের রাস্তা দেখতে। ছোটবেলা থেকে কষ্ট ভোগ করেছেন, বিবাহের পরেও কষ্ট ভোগ করেছেন। আমার কথাগুলো অনেকের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। আমি সেই জন্যই বলছি, জীবনে তো বহু কষ্ট করেছেন, একটু হাসার চেষ্টা করুন না। আমি তো আছি আপনাদের পাশে, কামাখ্যা মা আছে আপনার সাথে। কামাখ্যা মা কিন্তু অতটা নিষ্ঠুর নয়। আপনাকে কাঁদতে হবে। আপনি যদি না কাঁদেন, আপনার একটা সন্তান যদি না কাঁদে, মা বুঝতে পারবে না তার সন্তানের কি প্রবলেম হচ্ছে, তার খিদে লেগেছে না কোথায় কি সমস্যা হচ্ছে। আপনাকে কাঁদতে হবে। আর আপনার হয়ে কিভাবে আপনার পেটের ভাত জোগাতে হয় সেটা আমি দেখে নেব। শুধু মনে ইচ্ছা রাখবেন যে আমি আমার এই ভাইটির কাছে যাচ্ছি, আমার এই ভাই কৌশিক আচার্য, আমার এই ছেলে কৌশিক আচার্য, আমার একজন ফ্রেন্ড কৌশিক আচার্য, আমি তার কাছে যাচ্ছি, সে আমার জীবনে পরিবর্তন ঘটাবে। শুধু এই আশাটুকু করে আসুন, হবেই। আমি কথা দিচ্ছি, হবেই হবেই আপনার জীবনের পরিবর্তন। আমি পারবো, আমি গর্বের সহিত বলছি আমি পারবো, আমি করে দেখাবো আপনার জীবনের পরিবর্তন। তার জন্য আপনাকে একবার হলেও আসতে হবে। সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হয় না। আজকে বহু মানুষ রয়েছেন, বহু জ্যোতিষীর কাছে গিয়ে পায়ের চটি ছিঁড়ে গেছে, কিন্তু আমার কাছে আমার কথা শুনে যারা চলে তারা কিন্তু নিজেরাই বলতে পারে হ্যাঁ আমি এই কদিনে পরিবর্তন পাচ্ছি। আমার এই গত সপ্তাহে সোনারপুর চেম্বার আমি করলাম। একজন অনেক বয়স হয়ে গেছিল একজন ব্যক্তি, তার বিবাহ হচ্ছিল না। তাকে আমি যে টাইম পিরিয়ড দিয়েছিলাম তার অনেক আগেই হয়ে গেছে। এটা প্রমাণিত, আমার কাছে মানুষ কাজ পাচ্ছে প্রমাণিত। এটা আমার চেম্বারে আসলে প্রমাণ পাবেন। আর হবেই, আমার কথা শুনে একটু চলতে হবে। কিভাবে পরিবর্তন পাবেন সেটার জন্য আমি আছি দায়িত্ব নিয়ে। আমি আবারও বলে দিই, আমি কোনো সময় কোনো কাজ না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না। একবারের জায়গায় 10 বার করব, কিন্তু কেন হবে না পরিবর্তন আমি শেষ দেখে ছাড়বো। কারণ আমি আগে প্রবলেমটা কোন জায়গা থেকে আসছে দেখার চেষ্টা করি। সবাই বলে প্রবলেম হচ্ছে, আমি দেখি প্রবলেমটা কেন হচ্ছে। সবাই বলে আমার স্বামী বা আমার হাজবেন্ড বা আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুঁজে বার করার চেষ্টা করি তার স্ত্রী বা তার হাজবেন্ড তাকে ছেড়ে কেন চলে গেছে।
সেটা কি তার দোষ না তার স্ত্রীর দোষ? তার দোষ থাকলেও কেন, কি কারণে গেছে? এই কেনর উত্তর যদি আপনি আপনার লাইফে বা আমি একজন জ্যোতিষ হয়ে, একজন পথপ্রদর্শক হয়ে যদি না খুঁজে বার করতে পারি, আমি ঠিক করতে পারবো না। আপনার জ্বর হয়েছে, সবাই জানেন জ্বর হলে জ্বরের ওষুধ প্যারাসিটামল, কিন্তু আপনি প্যারাসিটামল ট্যাবলেটটা খেলে কি আপনার জ্বর সব ক্ষেত্রে ভালো হচ্ছে না? কারণ সব ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট খেলে কিন্তু আপনার জ্বর ভালো হবে না। আগে বুঝতে হবে জ্বরটা কি কারণে হচ্ছে। জ্বর সবসময় প্যারাসিটামল ট্যাবলেট খেলেই ভালো হবে না। কেন হচ্ছে কারণটা খুঁজে বার করতে হবে। সেই কারণটার জায়গাটা যদি গোড়া থেকে বন্ধ করে দেওয়া যায় তো ঠিক হবে পরিবর্তন। আমি করে দেখাবো। টোটকাটা দিই, তারপরে ফোন নেব। টোটকাটা হচ্ছে কি, যারা শত্রুজনিত প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের শত্রুতা যেটা রয়েছে, এই শত্রুতা থেকে বেরোনোর একটা খুব সুন্দর টোটকা বলে দিচ্ছি। কারো ক্ষমতা নেই যে সেই জায়গাটা থেকে আপনাকে বার করে নিয়ে আসার, আপনাকে ক্ষতি করার, বা কেউ ক্ষতি করছে, ক্ষতি আপনাকে করতে পারবে না। কি করবেন? হিন্দুদের একটা রীতি রেওয়াজ আছে, যখন মানুষ মারা যায় তখন খুচরো পয়সা এবং খই ছড়ানো হয়। এই খুচরো পয়সা এবং যে খই ছড়ানো হচ্ছে, এক পিস খই এবং একটা খুচরো পয়সা আপনি নিন, লাল কাপড়ে বেঁধে আপনি আপনার সঙ্গে রাখুন। শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারবে না। এটা ব্ল্যাক ম্যাজিকের টোটকা দিলাম, খুব সিম্পল টোটকা। আমাদের শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে এমন এমন গোপন রহস্য, গোপন তথ্য, গোপন টিপস, যেটা মানুষকে কিন্তু খুব সহজেই কিন্তু প্রবলেম থেকে সমাধান করে দিতে পারে। যার জন্য কিন্তু আমাদের হাজার রকম কিন্তু শাস্ত্রের বিধি রয়েছে, বিধান রয়েছে, সিস্টেম রয়েছে। যার জন্যে কিন্তু আমাদের পুরাণ কিন্তু এতগুলো পুরাণ রয়েছে। আমাদের কালী পুরাণ থেকে শুরু করে মৎস্য পুরাণ থেকে, এগুলোর মধ্যে যে কত কত মহানির্বাণ তন্ত্র থেকে শুরু করে আমাদের জীবনের প্রবলেমগুলোকে সলভ করার যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট সিম্পল যে ধারণা রয়েছে, ধারণা করার বাইরে। আমি এগুলো কিন্তু যেগুলো দিই সে শাস্ত্র থেকে নিয়ে আমি দিই। যদি আপনিও শাস্ত্র পড়েন, আপনাকে আমার টিপস ফলো করতে হবে না, আপনি নিজেই কিন্তু সেই টিপসগুলোকে ফলো করে চলতে পারবেন। যাক, প্রোগ্রাম শেষের পথে এক কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমস্যা মানুষের জীবনে থাকবে, আর এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু আপনাকে বার করতে হবে। কেউ হাত ধরে বলবে না বাবা আয় রে তোর জীবনটাকে মঙ্গল করে দিচ্ছি, কেউ বলবে না আয় রে তোর জীবনের কষ্টটাকে মিটিয়ে দিচ্ছি। আপনার পাশের বাড়ি কেউ বলবে না আপনার খাওয়া না হলে ভাই আয় তোকে খেয়ে দেবো। হ্যাঁ, হয়তো বলতে পারে, একদিন বলবে, দুদিন বলবে, তারপরে আর বলবে না। আপনি আত্মীয় বাড়ি যাবেন, দুদিন থাকবেন, 4 দিনের দিন মনে করবে কবে যাবে বেটা, গেলে একটু খুশি হই। অর্থাৎ দুনিয়া স্বার্থপর। আপনাকে আপনার নিজের স্বার্থটাকে বুঝে নিতে হবে, আপনার স্বার্থ কেউ বোঝাবে না। আর নিজের স্বার্থ যদি বুঝতে চান, আমি বলবো আপনাকে আপনার এই বন্ধু, আপনার এই ভাই, এই কৌশিককে খুঁজে নিতে হবে। আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ডক্টর কৌশিক আচার্য নামে সার্চ করবেন, ফেসবুক কিংবা ইউটিউবে। আমি প্রতি বুধবার এবং প্রতি শনিবার রাত্রি 10টায় লাইভে আসি। আমার সঙ্গে কথা বলুন, মনের দুঃখ আমাকে বলুন। পারলে আমার চেম্বারে আসুন, এসে আপনার মনের দুঃখ কষ্ট বলুন। আমি কথা দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন কিন্তু আমি ঘটাবো, আমি ঘটাতে পারবো। যার জন্যই বলছি, আজকে বহু মানুষ যারা আমাকে ভরসা করেছে, আমার কাছে দেখিয়েছে, আমাকে দেখানোর পরে তাকে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না। কেন হচ্ছে না? আমার কাছে আসাটাই তার জীবনের শেষ আশা। আর আপনাকেও যদি আপনার জীবনের শেষ জ্যোতিষ হিসেবে দেখতে চান কোনো ব্যক্তিকে, সেটা আমাকে দেখতে পাবেন, বলে রাখলাম। সব জায়গায় যান, শেষ ভরসা নিয়ে আমার কাছে আসবেন, লাস্ট ভরসা নিয়ে। বিশ্বাস বলে যদি কোনো জিনিস থেকে থাকে, শেষবারের মতো বিশ্বাসটুকু আমাকে করবেন, শেষবারের মতো। আপনি অনেক জ্যোতিষীর যজ্ঞে বসেছেন, আমি জানি। শেষবারের মতো আমার যজ্ঞে বসে দেখবেন যে অন্যান্য ব্যক্তির যজ্ঞের পরিস্থিতি, ভাইব্রেশন কেমন, আর আমার যজ্ঞে বসে দেখবেন আপনার মন থেকে কতটা ফিলটা ভালো লাগছে, কতটা সিস্টেমটাকে চেঞ্জেস পাচ্ছেন, শাস্ত্রসম্মত পাচ্ছেন। কথা দিলাম আমি পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি, নতুন টোটকা নিয়ে দেখুন আমার প্রোগ্রাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা।